আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা পুরাতন মুরগির ঘর নতুন করে মেরামত করলাম। তো কিভাবে মেরামত করলাম সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই মুরগির ঘরটা মূলত আমাদের মামাদের বাসায় ছিল। তো ওনাদের বাসায় এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্যবহার করতেছিল না, বাসায় রেখে দিছিল। তো কিছুদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম এই মুরগির ঘরটা আমরা বাসায় আনবো, আনার পর আমরা ঠিক করে এটা আমরা ব্যবহার উপযোগী করার চেষ্টা করব। তো ব্যস্ততার কারণে এটা আমরা আনতে পারতেছিলাম না। তো চিন্তা করলাম আজকে যেভাবে হোক এটা আমাদের ইনে আর কি ঠিক করে ফেলতে হবে। তো যার কারণে আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের মামাদের বাসায়। তো যাওয়ার পরে এখান থেকে আমরা ভ্যানে করে এটা আমাদের বাসায় আনছিলাম। তো এটা ফিরে একেবারে নষ্ট হয়ে গেছিল। শুধুমাত্র উপরে ছাউনিটা আর পাশের করে একটা বেড়া ভালো ছিল। তখন আমরা চিন্তা করলাম তলাটা একেবারে নেট দিয়ে দেবো, যাতে পরবর্তীতে আমাদের পরিষ্কার করতে সুবিধা হবে। যার কারণে আমরা বাজার থেকে নেট কিনে আনছিলাম, মানে যতটুকু আমাদের লাগবে আমরা মাপ দিয়ে নিয়ে গেছিলাম, ওই পরিমাণ আমরা নেট কিনে আনছিলাম। আনার পরে আমরা এটা সুন্দর করে লাগাতে চেষ্টা করতেছিলাম। তো যখন সকালবেলা আমি কাজ করা শুরু করি তখন থেকে নানা আসছিল। তো নানাও আমার কাজে একটু সাহায্য করতেছিল, যেহেতু আমি একা কাজটা একেবারে করা সম্ভব হচ্ছিল না। তো এখানে আমাদের বেশি পরিমাণে তেমন একটা কাজ ছিল না, যেহেতু এর তলাটা নষ্ট হয়ে গেছে। তো আমরা তলাটা নেট মেরে দেবো, আর পাশে যে কাঠগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা সাপোর্ট দিয়ে দেবো, তাহলে আমাদের ঘরটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু আমরা এই ঘরটায় মুরগি রাখবো এই জন্য আমাদের তেমন একটা অসুবিধা হবে না। তো প্রথমে এর পায়াগুলো আমরা কেটে নিয়েছিলাম, যেহেতু পায়াগুলো একেবারেই নষ্ট হয়ে গেছিল। আর যদি আমরা এর পায়াগুলো রাখতাম তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে নেট মারতে অসুবিধা হইতো। চিন্তা করলাম যেহেতু আমরা তলে সম্পূর্ণটা নেট দেবো, তাহলে আমরা পায়া রাখবো না, পায়াটা আমরা কেটে ফেলছিলাম। কেটে ফেলার পরে আর কি আমরা সুন্দর করে নেটটা মেরে দিয়েছিলাম। নেট মারা কাজ সম্পূর্ণ করার পর আমরা সাইডে যে কাঠগুলো নষ্ট ছিল সেগুলো আমরা একটু সাপোর্ট দিয়ে বাটাম মেরে দিয়েছিলাম, যাতে পরবর্তীতে ঘরটা আরো মজবুত হয় এবং ভালো হয়। এই কাজটা করার পরে দেখে আমাদের ঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ওর কিন্তু পায়া দেয়নি, পরবর্তীতে আমরা যেই জায়গাটা রাখবো ওইখানটায় আমরা একটা করে ইট পাতা দিয়েছিলাম। দেওয়ার পর আমরা ওই ইটের পর আমরা মুরগির ঘরটা রেখে দিয়েছিলাম। আমাদের বেশি পরিমাণ উঁচা ছিল না, যদিও আমাদের তুলনামূলক অল্প উঁচু হলে হয়ে যাবে। যদি মাটির সাথে লেগে থাকে তাহলে কিন্তু ওই পোকায় নষ্ট করে যাবে। যার কারণে আমরা একটা করে ইট পাতায় দিয়েছিলাম, পরবর্তীতে ওর উপর রেখে দিয়েছি। আমাদের একটু 1 বিঘের মতো উঁচু ছিল, ওইটা আমাদের হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের কাজটা সমাধান করছিলাম। যদি আমাদের এই ঘরটা করতে কিন্তু আমাদের তেমন কোনো টাকা খরচ হয়নি। তো বিশেষ করে এখানে আমাদের দরকারি যে জিনিসগুলো ছিল সেগুলো আমাদের বাসায় ছিল, শুধুমাত্র আমাদের নেটটা কিনা লাগছিল। আর বাদ বাকি যে জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করছি সবগুলো আমাদের বাসায় ছিল, যার কারণে আমাদের অতিরিক্ত তেমন কোনো খরচ হয়নি। আমাদের প্রায় অল্প খরচে হয়ে গেছে। তো যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের ঘরটা কমপ্লিট করতে পারছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।